এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, প্রস্তুতির সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। তাছাড়া তারেক রহমানের আগমন উপলক্ষে দলের প্রার্থী নেতাকর্মীদের উচ্ছ্বাসী বা কেমন দেখছেন, সাধারণ মানুষ কি বলছেন তাও জানতে চাই। মোটরসি সে একটি অন্যরকম উচ্ছ্বাস, আনন্দে উচ্ছ্বসিত ময়মনসিংহের নানা শ্রেণী পেশার মানুষ এবং দলের নেতাকর্মী সমর্থকরাও আনন্দের জোয়ারে ভাসছেন। গত কয়েকদিন ধরে যে প্রস্তুতি চলছিল, এটি এখন বলা যায় যে একেবারে শেষ পর্যায়ে। মঞ্চের যে সর্বশেষ যে সাজসজ্জা যেটি ছিল সেটি আমরা দেখছি যে কিছুক্ষণ আগে সেটি শেষ করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী থেকে শুরু করে মঞ্চের যত ধরনের ডেকোরেশন সেটি একেবারে শেষ পর্যায়ে। এখন যেটি ডিসপ্লে যেটি থাকবে, আর বিএনপি চেয়ারপারসন যে বক্তব্য যেটি রাখবেন সেটি যে ডিসপ্লে, সেটি এখন শেষ মুহূর্তের যেটি সম্পন্ন করার কাজ আমরা দেখতে পাচ্ছি যে সেটি চলছে। এবং এই মাঠে যে জনসভা, আপনি জানেন যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ এই 4 জেলার 24টি সংসদীয় আসনের যারা প্রার্থী হয়েছে, মনোনীত প্রার্থী বিএনপি থেকে, তাদেরকে সবাই আজকের পরিচয় করে দেওয়া হবে। এবং বিএনপি চেয়ারপারসন রাজধানী ঢাকা থেকে বেলা 2:30টা এই সড়ক পথে, ঢাকা ময়মনসিংহ সড়ক পথে সভাস্থলে আসার কথা রয়েছে। এবং পথে কোনো সমাবেশের কর্মসূচির আমরা জানতে পারিনি বা নেই, এমনটি জেনেছি দলের নেতাকর্মীরা যেটি বলেছেন। এবং ফেরার পথে গাজীপুর হয়ে সমাবেশ করে তিনি ঢাকায় ফিরবেন। তো আমরা যেটি দেখছি যে সভাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে। এবং যারা দলের নেতাকর্মী সমর্থক রয়েছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের যারা নেতাকর্মী রয়েছেন, তারাও কিন্তু সকাল থেকে ঘুরে ফিরে এসে মাঠ দেখে যাচ্ছেন। এবং অনেকে যারা সকালে হাঁটতে বের হয়েছিলেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে এক ফাঁকে মাঠ পরিদর্শন করেছেন। তো আমরা অনেকেই আছেন, আমরা একটু একজনের কাছে শুনবো যে এই যে আজকে 22 বছর পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন, তো আপনারা তার কাছে কি ধরনের বক্তব্য আশা করেন আজকে? ধন্যবাদ 71 টিভি। আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন তারেক জিয়া 22 বছর পর ময়মনসিংহে আসছেন। আমরা আশা করব ময়মনসিংহের মানুষ আমাদের শহরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং যানজট মুক্ত, এই ব্যাপারে সে প্রশাসনকে একটি দিক নির্দেশনামূলক কঠোরভাবে একটি নির্দেশনা দিবেন, এই আশা আমরা ব্যক্ত করি। একটু আপনি বলবেন যে আপনি তার কাছ থেকে কি আশা করেন? আমরা আশা করি ময়মনসিংহ এর জন্য আমরা অনেক কিছু পিছিয়ে রয়েছে, ময়মনসিংহ এর জন্য আপনি অনেক কিছু আমাদের জন্য করতে পারে, আমরা সেই আশা করি। এখানে কত লোক হবে বলে মনে করতেছেন আপনারা? এখানে কিরকম লোক হবে মানে বলার ধারণার বাইরে, ঠিক আছে। তবে আমি যা বলি, এই রাস্তাঘাট, মাঠ, ঠিক আছে, সব জায়গা পুরো বুকিং হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি একটু বলবেন যে আপনি আজকে চেয়ারপারসনের কাছে কি ধরনের বক্তব্য আশা করেন ময়মনসিংহের উন্নয়নে? প্রথমে বলি, আমাদের জেলার পক্ষ থেকে তারেক সাহেবকে, চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন। তা আমরা জনাব তারেক সাহেবের কাছে একটা জিনিস চাই, যে আমাদের ময়মনসিংহে সুন্দর একটা মানে রাস্তাঘাট উন্নয়ন, মাদক মুক্ত এবং রাজশাহী বিভাগের মতো সুশৃঙ্খল একটা বিভাগীয় শহর। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে ময়মনসিংহকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং একটি ক্লিন সিটি করবেন আজকে তারেক রহমানের বক্তব্যে। সেটি মানুষ এখানে যারা আছেন নেতাকর্মী সমর্থক, তারা এটি প্রত্যাশা করছেন যে বক্তব্যে, যেহেতু সামনে নির্বাচন রয়েছে, একটি জোরালো বক্তব্য দিবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানকার নেতাকর্মী এবং সমর্থকরা। মোটরসি। ধন্যবাদ বাবুল আপনাকে, আপনি সেখানে থাকবেন। আমরা পরবর্তী খবর জানতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।